নমস্কার। আজকে আমি বানাবো মুগ ডালের লাড্ডু। তাই মুগ ডালটা নিয়ে নিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, ওটাতে ছেঁকে নেব, মানে ঝুরঝুরা করে নেব একদম, যাতে জল না থাকে। এবারে কড়াইয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম হলে মুগ ডালটা দিয়ে দেবো। তারপরে মুগ ডালটা দিয়ে নিয়ে ভালো করে মিনিমাম 15-16 মিনিটের মতো কম মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে মুগ ডালটা। ওটা ভালো করে ভেজে নিলে তারপরে সেটা তুলে রাখবে একটা জায়গাতে। আমি যেমন একটা থালায় তুলে রেখেছি। দিয়ে ওইটা ঠান্ডা করতে হবে। ততক্ষণে মিক্সিতে আমি চিনিটা গুঁড়া করে নিলাম একদম মিহি, আর তার সাথে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি যাতে ভালো গন্ধ হয়। দিয়ে সেটা পাউডার করে নিচ্ছি পুরো একদম। তারপরে ওই মুগ ডালটা ঠান্ডা হয়ে গেলে ওইটাকেও মিক্সিতে গুঁড়া করে নিচ্ছি। ভালো করে গুঁড়া করে নিতে হবে মিক্সিতে। তারপরে এবারে গুঁড়া হয়ে গেছে করা আমার। এবারে কড়াইতে ঢেলে দিলাম ওইটা গুঁড়াটা। ওইটা কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মানে যত ভালো ভাজবেন তত লাড্ডুটাও ভালো হবে, স্বাদ আসবে। এবারে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে 2-3 মিনিটের মতো আবার ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে মানে ভালো করে একদম ঝুরঝুরা করে ভাজতে হবে, ঝুরঝুরা হয়ে যায়। তারপরে ওই যে চিনির গুঁড়া করা পাউডারটা ছিল ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একদম মিশে যায়। এই যে মিশে গেছে একদম, মিশিয়ে দিয়েছি একদম ভালো করে। তারপরে এবারে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই প্রথম করছি তো, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি নি। দিয়ে এবারে ভালো করে একটু মানে মাখা করতে হবে। দিয়ে নাড়তে হবে, নাড়া বন্ধ করা চলবে না। এটা জল আছে তো এখন, একদম শুকনো টাইট করে নিতে হবে যেন লাড্ডুগুলো পাকানো যায়। এই যে আমি একদম শুকনো করে নিয়েছি ভালো করে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি, একটা থালাতে ঢেলে নিয়েছি। এটা হাতে অল্প ঘি নিলাম, তারপর লাড্ডুগুলো পাকাবো ওই জন্য ঘি হাতে নিয়ে নিলাম একটু, যাতে পাকানো যায় ভালো করে। তো লাড্ডুগুলো পাকিয়ে নিলাম, আস্তে আস্তে সব লাড্ডু পাকিয়ে নিলাম। দেখুন কত সুন্দর গোল হয়েছে। কমপ্লিট আমার লাড্ডু একদম। এই যে আবার ভেঙেও দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ, লাইক করে দিন।